হাই ফ্রেন্ডস, দীপুর কিচেনের সব বন্ধুদের জানাই সুস্বাগতম। আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা যে কোনো দিন স্টার্টার হিসেবে বা বাড়িতে গেস্ট আসলে পটল ভাজার বদল আমরা এটা সুন্দর করে পরিবেশন করতে পারি। আমরা পটলের তরকারি, পটলের দরমা, পটলের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছি। এটা পটলের একটা ইউনিক স্টাইলের রেসিপি। চলুন আমরা দেখে নিই এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি 8টা মতো পটল নিয়েছি। নিয়ে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো সব আমি 2 ভাগ করে মাঝামাঝি করে অর্ধেক করে নেব। দেখুন পটলগুলো আমি অর্ধেক করে নিলাম। এইবার পটলগুলো থেকে আমি একটা চামচ দিয়ে বীজগুলো তুলে একটা বাটিতে আমি রেখে দেব। অনেকেই পটলের বীজ খেতে পছন্দ করে না। অনেক বাচ্চারা আছে বাড়িতে, পটলের বীজ মুখে পড়লে এমনি পটল তো খেতেই চায় না, কিন্তু বাচ্চা বড় সবার ক্ষেত্রেই এই রেসিপিটা যদি বানিয়ে করে দেন তাহলে সবাই কিন্তু খুবই সুস্বাদুভাবে খুশি হয়ে খেয়ে নেবেন। এইবার আমি পটলের মধ্যে অল্প করে নুন মিশিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো। দেখুন সব পটলগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দিলাম। এইবার আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি আর ধনেপাতার কুচি নিলাম। এবার একটা বাটিতে আমি একটা মতো ডিম ফাটিয়ে দিলাম। এবার ওই ডিমের মধ্যে আমি রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার কুচোটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ আর দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ি, অল্প একটু জিরের গুঁড়ি, আর আমি এখানে দিয়ে দিলাম একটা ম্যাগির মশলা। এটা বন্ধুরা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে স্বাদটা খুবই সুন্দর আসে এবং খেতে একটু অন্যরকম স্টাইলের হয়। আর যদি না থাকে এটা আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন। ম্যাগি মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসে। নিরামিষভাবে করলে ডিমটা আর পেঁয়াজটা আপনারা অ্যাভয়েড করে যাবেন, তাহলে এর মধ্যে পেঁয়াজের বদল ক্যাপসিকাম দিতে পারেন। আর আমি ওই গোলাটা নিয়ে এভাবে মাঝে দিয়ে ফিল আপ করে নেব। দেখুন পটলের যেটা ফাঁক ছিল তার মধ্যে গিয়ে আমি পুর তৈরি করে নিলাম। এর মধ্যে পটলের বীজগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করেও এইভাবে বেসনের সাথে মিশিয়েও দেওয়া যায়। আজ আমি এইভাবে বানালাম। এবার আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে করে পটলগুলো ওর মধ্যে এইভাবে দিয়ে দেব। যেই দিকে পুরো ফোড়েছি সেদিকটা আমি ওপরে রাখবো, আর এইভাবে নিচের দিক করে আমি পটলের দিকটা নিচের দিক করে আমি প্যানের মধ্যে বসিয়ে দেব। দেখুন এইবার আমি আস্তে আস্তে ফ্লেমটাকে গ্যাসের একদম আস্তে মিডিয়াম করে দিয়ে, মিডিয়াম থেকে লো করে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দেখুন ঢাকনাটা যখন তুললাম 3 মিনিট থেকে 4 মিনিট ঢাকার পর গোলাটা অনেকটাই টাইট হয়ে আসবে। এবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি আবার ঢেকে দেব। দেখুন এদিকটা আমার ভাজা হয়ে গেছে। আবার একবার আমি উল্টে দিয়ে ঢেকে দেব। এমনি করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভেজে তুলে নিতে হবে। দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি ভেজে পটলগুলো তুলে নিলাম। আমি আবার নেক্সট যতগুলো ছিল নেক্সট ব্যাচে আমি আবার পটল কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এটা একদম রেডি। যদি আমার এই পটল ভাজার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কেমন লাগলো বন্ধুরা প্লিজ যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।